नमस्कार बंधुरा वेलकम रुमास ब्लगे आपनादेर सकलके जानाई अनेक स्वागत। आज के आमी आरेकटी नतून पर्व निये आपनादेर काछे चले एसेछि। आजकेर पर्वे आमी आपनादेर सामने तुले धरबो 2024 सालेर महालया कबे पड़ेছে, महालया सम्पूर्ण সময়সূচি, महालयार दिन अमाबस्या कখন शुरू হবে, कখন समाप्त হবে, এই দিন গঙ্গা স্নানের শুভ সময় কখন থাকবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা যেহেতু বছরের শেষ সূর্যগ্রহণ পড়েছে মহালয়ার দিন, তাই পিতৃপুরুষের উদ্দেশ্যে এই দিন কি তর্পণ করা সম্ভব হবে, আর বছরের শেষ সূর্যগ্রহণের সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। মহালয়া শব্দটির অর্থ হলো মহানালয়, কারণ এই দিনেই পিতৃপক্ষের অবসান হয় এবং অমাবস্যার অন্ধকার দূর হয়ে আলোকময় দেবীপক্ষের সূচনা হয়। এখানে দেবী হলেন মহাদুর্গা অর্থাৎ মহান আশ্রয়। আবার সনাতন ধর্ম অনুসারে এই দিনে প্রয়াত আত্মাদের মর্তে পাঠিয়ে দেওয়া হয়। প্রয়াত আত্মাদের যে সমাবেশ হয় তাকে বলা হয় মহালয় এবং আমরা এই দিনে প্রয়াত পিতৃপুরুষের উপলক্ষে তর্পণ করে থাকি এবং তাদের আত্মার শান্তি দিয়ে থাকি, তাতে তাদের আত্মার শান্তি পায় এবং এই দিনেই দেবীপক্ষের পূর্ণিমার সূচনা হয় এবং শুরু হয়ে যায় দুর্গাপূজা। এবার আমি আপনাদের সামনে তুলে ধরব মহালয়ার সম্পূর্ণ সময়সূচি। 2024 সালে মহালয়া পালিত হবে 2রা অক্টোবর 2024 বুধবার এবং এই মহালয়ার অমাবস্যা তিথি শুরু হবে 1 অক্টোবর 2024 মঙ্গলবার রাত্রি 9টা 3 মিনিট থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে 2রা অক্টোবর 2024 বুধবার রাত্রি 11টা 10 মিনিটে। মহালয়ার দিন তর্পণের শুভ সময় হবে 2রা অক্টোবর বুধবার সকাল 10টা 13 মিনিট থেকে দুপুর 12টা 21 মিনিটের মধ্যে। মহালয়ার দিন গঙ্গা স্নানের শুভ সময় থাকবে 2রা অক্টোবর বুধবার সকাল 5টা 35 মিনিট থেকে সন্ধ্যা 7টা 24 মিনিট পর্যন্ত। মহালয়ার দিন পড়েছে বছরের শেষ সূর্যগ্রহণ। এখন আমরা জেনে নিই বছরের শেষ সূর্যগ্রহণের সময়সূচি কখন। 2024 সালের বছরের শেষ সূর্যগ্রহণ শুরু হবে 2রা অক্টোবর বুধবার রাত্রি 9টা 12 মিনিটে। এটি একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ। বলয়গ্রাস সূর্যগ্রহণের স্থিতি শুরু হচ্ছে রাত্রি 12টা 24 মিনিট থেকে এবং বলয়গ্রাস সূর্যগ্রহণের স্থিতি সমাপ্ত হবে রাত্রি 2টা 7 মিনিটে এবং গ্রহণ সমাপ্ত হতে চলেছে রাত্রি 3টে 19 মিনিটে। যেহেতু এই গ্রহণ রাত্রিবেলায় অনুষ্ঠিত হতে চলেছে তাই এই গ্রহণ ভারতবর্ষ থেকে দৃশ্যমান নয়, তাই এই দিন তর্পণ বা গঙ্গা স্নানের কোনো বাধা থাকবে না এবং গ্রহণের কোনো আচারও মানতে হবে না। শুধু গর্ভবতী মহিলারা আপনারা বাড়ি থেকে বেরোবেন না, ছুরি কাঁচি ব্যবহার করবেন না। গ্রহণ আমাদের ভারতবর্ষে দৃশ্যমান না হলেও যেহেতু পৃথিবীতে হচ্ছে তাই অবশ্যই আপনারা একটু সাবধানে থাকবেন। আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে লিখবেন জয় মা দুর্গা। আমি আমার সকল দর্শক বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ।